অপরাধী যত ক্ষমতাবানই হোক না কেন তার বিচার হবে, এই জিনিসটা যখন নিশ্চিত হয়ে যায় তখন মানুষের মনে এক ধরনের ভরসা তৈরি হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখবেন যত বড় অপরাধী করুক না কেন সেনা সদস্যদের বিচার হয় না। কিন্তু এখন প্রেক্ষাপট বদলে গেছে। দেশে কি ঘটে গেছে যারা ধারণই করতে পারে না, তারপরও অপরাধ করে বেড়ায়, তারা এখন ধীরে ধীরে টের পেতে শুরু করেছে। দেশে প্রায় 10 জন সেনা সদস্যের নামে অভিযোগ দাখিল হয়েছে, বিচারের মুখোমুখি হতে যাচ্ছে এবং এর মধ্যে 8 জন হলো একদম সুনির্দিষ্ট। আমরা আলোচনা করব এই 8 জন কারা এবং সকল অপরাধী সেনা অফিসারের বিচার হচ্ছে নাকি কিছু কিছু সেনা অফিসারের বিচার হচ্ছে, কাদের বিচার হচ্ছে না, কাদের হচ্ছে এবং কি কারণে হচ্ছে, কি কারণে যাদের হচ্ছে না তাদের কি কারণে হচ্ছে না এবং তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। আমরা বস্তুত সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। কারণ ওই যে কথা আছে, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা সেই জনতা। এই যে দেখেন, কখনো ভেবেছেন যে এদেশে সেনা অফিসারদের বিচার হবে, বিচারপতিদের বিচার হবে, বিচারপতিরা জেলে থাকবে, মানিকের মতো বিচারপতি, ক্ষমতাবান বিচারপতি জেলে থাকবে, যে নাকি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে গালি দিয়েছিল সুরের বাচ্চা বলে, সে আজ পালাতে গিয়ে ধরা খেয়ে এখন জেলে। খবর এসেছে তার বিসি ফেটে গিয়েছে লাথি খেয়ে। তাহলে সেনা কর্মকর্তাদের মধ্যে কাদের বিচার হচ্ছে? আজিজের বিচার হচ্ছে, আজিজ। তারপরে বিচার হচ্ছে শেখ আব্দুল হান্নান, জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল শেখ আব্দুল হান্নান। তারপরে জিয়াউল আহসান, গুমের সর্দার, হচ্ছে আপনার টিএম জুবায়ের, ডিজিএফআইয়ের প্রধান ডিজি, মুজিবুর রহমান, হামিদুল হক। এখন কয়জনের হিসাব পেলেন? 6 জনের। তারপরে শফিউদ্দিন, চিনতে পেরেছেন, এর আগের সেনাপ্রধান। এরপরে হচ্ছে আপনার আব্দুল মুবিন, মইনিউর পরপর যে ছিল আব্দুল মুবিন। 8 জন হলো। বাকি 2 জনের নাম পরে বলছি। এখন কথা হলো, এই শুধুমাত্র সেনাবাহিনীর ভিতরে এরাই অপরাধী? না, আরও অপরাধী আছে। তাদের কেন হচ্ছে না? তাহলে তাদেরকে ওয়াকারুজ্জামান আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে, এটা তার অপরাধ। এ কারণে ওয়াকারুজ্জামানেরও বিচার হবে 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 মানে হবেই। কয়জন হলো? 9 জন হলো। আরেকজনকে বুঝতে পারছেন? আবু করিম ভুঁইয়া, ওই যে আনিসুল হক ছিল না, মেয়র ছিল না, ঢাকা উত্তরের মেয়র, তার বিচার হবে। এখন কথা হলো, এদের কি কি কারণে বিচার হবে? জ্ঞাত মানে অজানা গোপন আয় রয়েছে তাদের, অপরিসীম, এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। জিয়াউল হাসান যে গুমের সর্দার, তার শুধু দলিল হয়েছে কয়েক কেজি দলিল, জমির দলিল হয়েছে, তার ওজন, তার দলিলের ওজন হয়েছে কয়েক কেজি, 27-28 কেজি, হাজার হাজার কোটি টাকা। এ হইল তারা অবৈধ ইনকাম করেছে। এরপরে আরেকটা অপরাধ, এ অর্থ তারা বিদেশে পাচার করেছে। এর মধ্যে অনেকে হয়তো হালকাভাবে ভাবতে পারে, আরে বিচার কি হবে ভাই, একজন আছে জেলের ভিতরে, এই যে জিয়াউল হাসান, যার দলিল পরিমাণ প্রচুর বেশি, তার আবার সন্তান নেই, আর বাকিগুলা পলাতক, এরা পালিয়ে গিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে বিচার যে হতে যাচ্ছে এদের নিশ্চিত। এখন কি কি এবার বলেন, কাদের বিচার হচ্ছে না? বিচার হচ্ছে না জেনারেল শামস, আবু সালেহ, আব্দুল কাইয়ুম। এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট গুম, খুন, হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে এবং স্পষ্ট দুর্নীতির অভিযোগ রয়েছে। এরা আরেকটি কাজ করত, এই যে যাদের কথা বললাম, আজিজ, জেনারেল আজিজ, শেখ জুবায়ের, জিয়াউল হাসান, টিএম জুবায়ের, মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল হামিদুল হক, এরা তদবির নিয়ে ব্যস্ত থাকতো। অমুকের জমি দখল হয়েছে, এর ব্যাংকে 100 কোটি টাকা আটকে আছে, এর আত্মীয় জেলে আছে, এ চাঁদাবাজি করতে ধরা খেয়েছে, এ খুনের মামলায় ধরা খেয়েছে। এই তদবির নিয়ে এরা ব্যস্ত থাকতো। আর এই তদবিরের মাধ্যমে তারা শত শত হাজার হাজার কোটি টাকা কামাতো।
বড় বড় বিষয়গুলো ডিল করত। সালমান এফ রহমান জমি দখল করতে পারতেছে না, কামরাঙ্গীর চরে 200 একর দখল করে দিত হামিদুল হক। বসুন্ধরা 1000 একর জমি দখল করতে পারতেছে না, জোবায়েরকে ভাড়া খাটাইছে, ধরেছে, কন্ট্রাক্ট হয়েছে, আইদার আমাকে 1000 কোটি টাকা দিবা, আর নয়তো এখান থেকে আমাকে 100 বিঘা দিয়ে দিবা, দুইটার একটা কন্ট্রাক্ট করতে হবে। এভাবেই তারা হাজার হাজার কোটি টাকা। আর জিয়াউল হাসান তো গুম খুনের সর্দার। ইলিয়াস হোসাইন কিন্তু জিয়াউল হাসানের ব্যাপারে একটু দুর্বল, আত্মীয় নাকি তাকে কোনো উপকার করেছে আমরা বুঝতে পারছি না। হয়তো তার দৃষ্টিতে তার জিয়াউল হাসানের অপরাধ একটু কম, ইলিয়াস হোসেনের দৃষ্টিতে জিয়াউল হাসান একটু বলদ, সহজে মানুষ একে ব্যবহার করে ফেলত। ঠিকাদারি, তদবির, বাণিজ্য এসব নিয়েই তারা ব্যস্ত থাকত। আর শেখ হাসিনার নির্দেশ তামিল করত, ইলিয়াস আলীকে মারতে হবে, বাস লেগে গেছে, মাহমুদুর রহমানকে মারতে হবে। আল্লাহ তো মাহমুদুর রহমানকে বাঁচায় রাখছে, মাহমুদুর রহমানের জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন তার হায়াত দারাজ করে। সম্প্রতি তার মা মারা গেছে, আমরা তার বেহেশত কামনা করি। মাহমুদুর রহমানকে কয়েকবার হত্যার পরিকল্পনা করেছে এরাই খালেদা জিয়াকে মইনুল রোড থেকে এক কাপড়ে বের করে দিয়েছে, যেটার জন্য খুশি হয়েছে মির্জা ফখরুল এবং রুমিন ফারহানারা। এটার জন্য তারা খুশি, এই কারণে এটার জন্য তারা প্রতিবাদ করেনি। 32 নম্বরের জন্য কিন্তু মির্জা ফখরুলও প্রতিবাদ করেছে, রুমিন ফারহানাও প্রতিবাদ করেছে। ফজলু তো করেছেই, ফজলুর অবৈধপ্রাপ্ত মুজিব। তো এই যে অপরাধীরা অপরাধের দ্বার প্রান্তে, এই অনুভূতিটা আপনাদের কেমন লাগছে? যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এটা কিন্তু ন্যায় বিচারের একটা ধাপ। এখন কথা হলো আর কাদের বিচার হবে? আরেকজন আছে জেনারেল শামস, আরেকজন আছে নাম বলতে পারছিস না, বর্তমান রানিং ডিজিএফআই এর প্রধান। সে তো আপনাকে ইচ্ছা করলে গুলি করে দিতে পারে, আমাকে আজকে রাতে এসে গুলি করে দিতে পারে, তার প্রচুর ক্ষমতা, প্রচুর মানে প্রচুর। কিন্তু আমার আত্মবিশ্বাস তার বিচার হবে, সে বিচারের মুখোমুখি হবেই। আর এদেরকে রক্ষা করার জন্য বড় গুরুরও বিচার হবে, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। এই বিশ্বাস আমার আছে। সে অ্যারিয়েল শ্যারন হোক, লিকুদ পার্টির সাবেক সভাপতি ইসরায়েলের, অথবা বেনিয়ামিন নেতানিয়াহু হোক, যত ক্ষমতাবান হন ভাই, আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। এটাই হলো প্রকৃতির, আল্লাহ তাআলার বেঁধে দেওয়া দুর্দান্ত এক নিয়তি। আপনি অপরাধ করেছেন আল্লাহর সাথে, নামাজ পড়েননি, ওয়াদা ভঙ্গ করেছেন, নাফরমানি করেছেন, মুনাফিকি করেছেন, আল্লাহ মাফ করে দিবে যে কোনো সময়। কিন্তু হাজার হাজার মানুষের পরিবারের সাথে আপনি টপনচ করেছেন, আপনাকে কি আল্লাহ ক্ষমা করবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।